আচ্ছা, রেকর্ডিং প্রেস। আর স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন চালাইছিলাম না কালকে? একটা ক্যাম্পেইন চালাইছিলাম, হ্যাঁ। জি স্যার। এইটার আজকে আমরা একটু রেজাল্টটা দেখবো। এই ক্যাম্পেইনটা চালানোর পরে আমরা কি উদ্দেশ্যে চালাইছিলাম, ওই উদ্দেশ্য আমাদের কতটুকু হাসিল হইলো, এটা আমরা একটু দেখবো, হ্যাঁ। আর আজকে আমরা এত মানুষ কেন? মাত্র 7 জন। যাই হোক, এটা ফ্রি কোর্স, আসলে আসলোই, না আসলে নাই। ঠিক আছে, বাকিটা আসতে থাক, সমস্যা নেই, আমরা শুরু করি। তো আমাদের বইটা জানি কি ছিল, বোস্ট। এইখানে যদি আপনি একটু দেখেন, একটু বড় করি। হুম, আচ্ছা। ফেজগুলা হচ্ছে যে আমরা মোটামুটি দেখছিলাম, এই যে অ্যাড ম্যানেজারও সেট আপ বেসিক্স, ওটা আমরা কালকে এই ফেজটা দেখে ফেলছি। অডিয়েন্স ক্রিয়েশন দেখে ফেলছি, রিটার্গেটিং আমরা পরে করব। আজকে হচ্ছে ক্রিয়েটিভ কপিরাইটিং এন্ড মাস্টারি, তারপরে ক্যাম্পেইন স্ট্রাকচার এন্ড বাজেট স্ট্র্যাটেজি, ডাটা অ্যানালাইসিস, অপটিমাইজেশন, বাস্তব প্রয়োজন, নিজের ক্যাম্পেইন চালানোর দক্ষতা অর্জন করা। এখন আপনি আসেন এইখানে একটু। কালকে হচ্ছে যে কালকের মাস্টার প্রম্পটটা আপনাদের দিছিলাম বোধহয়, না? হ্যালো? জি স্যার। ওইটা দেই নাই, একটা মাস্টার ফর্ম ছিল যে। না স্যার, দেন নাই মনে হয়। আচ্ছা, আমরা একটু ল্যাপটপ আছে যাই, তারপর আমরা এখানে একটু অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে যদি আমরা যাই 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 যাই, তাই এখন হচ্ছে আমরা এই যে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড চালাইছিলাম, হ্যাঁ। আচ্ছা, আপনাদের নিয়ে যে ক্যাম্পেইনটা কালকে করছিলাম সেটা ছিল যে ল্যাপটপ আছে 01 ক্যাম্পেইন, এটাই বোধহয় আপনাদের নিয়ে করছিলাম কালকে, হ্যাঁ এইটাই। দেখেন, এই ক্যাম্পেইনটা চালানোর পরে আমার কি হয়েছে, মানে আমি একটা ক্যাম্পেইন বা একটা বিজ্ঞাপন কেন চালাই, এটার হচ্ছে যে সহজ উত্তর হচ্ছে মানুষের আমার প্রোডাক্ট বা সার্ভিস দেখানোর জন্য, তাই তো। জি। আমি চাই আমার মানুষ আমার প্রোডাক্টটা দেখাইতে, সার্ভিসটা দেখাইতে, তারপরে আমার উদ্দেশ্য কি থাকে যে আলটিমেটলি আমি তার কাছে সেল করতে চাই। এখন তার কাছে যে আমি প্রোডাক্ট সেল করতে যাব, সেই সেল করার জন্য আমরা কালকে বলছিলাম যে ফানেল একটা শব্দ ইউজ করছিলাম, আইডা মডেল বলছিলাম। আমরা এইখানে হচ্ছে যে কয়েকটা এইখানে 6টা অবজেক্টিভ আমরা 3টা ভাগে ভাগ করছিলাম, যেমন অ্যাওয়ারনেস, কনসিডারেশন, তারপরে সেলস। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, সেলস। অ্যাওয়ারনেস একটাই, তারপরে কনসিডারেশনের জন্য আপনার হচ্ছে একটা, দুইটা, তিনটা, 4টা অবজেক্টিভ আছে, এরপরে আমরা ফাইনালি পাই সেলস পাই। আমরা গতকাল একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালনা করছিলাম। এই ক্যাম্পেইনটার ভিতরে আমরা একটু ঢুকি, তাইলে দেখি আমরা কি কি করছিলাম। এই ক্যাম্পেইনের হচ্ছে যে আমরা যদি আজকে আপনাদের সাথে একটু বাইং টাইপ নিয়ে কথা বলি, বাইং টাইপটা হচ্ছে অকশন। আসলে ফেসবুকে হচ্ছে আপনার বিজ্ঞাপন পরিচালনার জন্য বাইং টাইপ হয় দুই ধরনের, একটা হচ্ছে যে অকশন, একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন মানে হচ্ছে আমরা যদি আরো ভালোভাবে বাংলায় বুঝতে চাই, এটা হচ্ছে নিলাম। নিলামগুলা কিভাবে পরিচালিত হয়, ধরেন হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কার বিক্রি করবেন, হ্যাঁ। এখন ধরেন আমরা এখানে কয়জন আছি, আমরা 8 জন আছি, আমরা হচ্ছে ওই নিলামে অংশ গ্রহণ করলাম, 10 জন হয়ে গেছে। স্যার, হুম। কথা স্লো আসতেছে, আবার ইয়াও আসতেছে। হ্যালো? এখন শোনা যায়? হ্যাঁ স্যার, আমাদের শোনা তো যাচ্ছে। ঠিক আছে, আমাদের তো ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আমাদের এই যে এইখানে যদি আপনি একটু দেখেন, আমি এই জায়গাটা আমরা একটু দেখতে চাইতেছি, এই যে বাইং টাইপ অকশন, আরেকটা থাকে রিজার্ভেশন।
এখন এই নিলামটা কিভাবে হয়? ধরেন একটা প্রাইভেট কার এখন আমরা এই 10 জনে কিনবো, আমাদের 10 জনের মধ্যে নিলাম হইলো। আমি বললাম 1 লাখ, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে যে রাকিব ভাই বললো 1,20,000। তারপরে ধরেন আশরাফুন্নেসা আপু বললো যে না আমি 1.5 লাখ টাকা দিব। এইভাবে বিডিং করা হয়। হ্যাঁ, মানে আপনি আমারে বিট করেন, আমার আরেকজন বিট করে, আমার আরেকজন বিট করে, ফাইনালি বিডিং এ যে জিতে। আপনি ওই বাস্তবতাটা একটু চিন্তা করেন। ফাইনালি মানে বিডিং এ যে জিতে, কে জিতে? যে সর্বোচ্চ দাম বলে যে আমি হচ্ছে যে এইটার জন্য এত টাকা দিব। আবার ওই দামে গিয়া যখন ওরে আর কেউ বিট করতে পারে না, তখন হচ্ছে যে আমরা মানে ওই বাইং এ জিতে যাই। জিতে যাওয়ার পরে কি হয়? জিতে যাওয়ার পরে আপনার ওই প্রাইভেট কারটা আপনার হয়ে গেল, মানে আপনি কিনে ফেললেন। তো ফেসবুক অ্যাড এর বাইং টাইপ, অর্থাৎ আপনি বাইং বলতে আপনার যে বিজ্ঞাপনটা যাবে সেই বিজ্ঞাপনটা, এখন ধরেন আমি ল্যাপটপ নিয়ে বিজ্ঞাপন চালাইতেছি, তো ল্যাপটপ নিয়ে বাংলাদেশে এরকম মিনিমাম 500 বা 1,000 পেজ 2,000 পেজ বিজ্ঞাপন চালাইতেছে। মানে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী ধরেন আপনি হচ্ছে যে ফ্যাশন নিয়ে কাজ করবেন, ফিমেল ফ্যাশন নিয়ে কাজ করবেন, কেউ মেন্স ফ্যাশন নিয়ে কাজ করবেন, আপনার প্রতিযোগী পেজ কতগুলো আছে? আপনি যদি চিন্তা করেন আপনার কিন্তু মোটামুটি একটা হিউজ প্রতিযোগী পেজ আছে। এখন এই যে আপনার এত প্রতিযোগী পেজ, ওদের কাছ থেকে আপনার বিজ্ঞাপনটা কেন মানুষের সামনে যাবে, এবং কেন ভালো মানুষের সামনে যাবে, বা কেন হচ্ছে যে ভালো মানুষ খারাপ মানুষ বলতে এখানে কোনো টার্ম নাই, সরি। মানে আমার বিজ্ঞাপনটা কি হইলে হাই ইন্টেন্ট অডিয়েন্স এর কাছে যাবে? অর্থাৎ হাই ইন্টেন্ট অডিয়েন্স হচ্ছে যে এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছে, এই ধরনের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাইতেছে, এই ধরনের প্রোডাক্ট কিনতে চাইতেছে, ওর ইন্টেন্ট অনেক হাই। আরেকজন হচ্ছে যে আমার সামনে বললো আচ্ছা ওটা তো আমার লাগতে পারে, আমি একটু দেখি, একটু ধরেন বিজ্ঞাপনটা দেখি। এটা হচ্ছে একটা লো ইন্টেন্ট। এখন এই যে ধরেন আমাদের এই বিজ্ঞাপনগুলা 500 পেজের বিজ্ঞাপন, সবই ল্যাপটপ নিয়ে বিজ্ঞাপন, ঠিক আছে। এখন এই বিজ্ঞাপনের মধ্যে আপনার বিজ্ঞাপনটা কখন জিতবে? এইটা যে অকশনটা হয়, এটা এমন না যে আমি বেশি টাকা দিয়ে দিলাম তাইলেই বোধহয় আমার বিজ্ঞাপন জিতে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, বিজ্ঞাপনে আপনি হাইয়েস্ট বিডিং করবেন বা হাইয়েস্ট ভলিউম বলবেন, তাইলে আপনি জিতবেন, এইটা হলো আপনার একটা পার্ট। এছাড়াও বিজ্ঞাপনের আরো কিছু পার্ট আছে, যেমন আপনার বিজ্ঞাপনের প্রেডিক্টিভ ভ্যালু, প্রি প্রেডিক্টিভ ভ্যালু, পি ভি পিপিভি, অর্থাৎ প্রি প্রেডিক্টিভ ভ্যালু কতটুকু আছে। তারপরে আপনার বিজ্ঞাপনটা যখন অনলাইনে যাবে মানে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে এটা একটা ক্লাস্টারে ঢুকবে। ক্লাস্টার বলতে আমরা কি বুঝতেছি? যে অনেকগুলা বিজ্ঞাপনের একটা সেট। ধরেন একটা থাকে 500 বিজ্ঞাপন রাখা আছে ল্যাপটপের, এই 500 বিজ্ঞাপনটারই বলে আমি ক্লাস্টার। আপনি ওই ক্লাস্টারের কখন কোন পজিশনে থাকবেন, এই পজিশনে আপনার ধরেন মানে আপনি ধরেন 5 দিন আগে অ্যাড চালাইছেন না, 5 দিন পরে আরেকজন অ্যাড চালাইলো, কিন্তু ওর যে অ্যাডটা ওটা প্রি প্রেডিক্টিভ ভ্যালু, তারপরে ধরেন ওইটা হচ্ছে যে কন্টেন্ট, তারপরে হচ্ছে যে ধরেন ওইটা টার্গেটিং আপনার চাইতে ভালো, তখন কিন্তু ওই ক্লাস্টারে ওইটা কিন্তু আপনার উপর এটা আসবে। তখন ও আপনার মানে ওই বিজ্ঞাপনটা কিন্তু হাই ইন্টেন্টে চলে যাবে, আপনি একটু পিছনে পড়ে যাবেন। এখন এইটা হচ্ছে যে যখন আমরা অ্যাক্টিভ মোডে চলে যাই অ্যাড নিয়ে, তখন এটা রিয়েল টাইম হচ্ছে আপনার মানে পোস্ট ভ্যালু গুলা রিয়েল টাইম হচ্ছে পরিবর্তিত হইতে থাকে, আমরা কিছু ম্যাট্রিক্স এর উপর নির্ধারণ করে করে ওইগুলো ইয়া করি। তো আসলে প্রি প্রেডিক্টিভ ভ্যালু এটা কি? প্রি প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে আপনি যখন একটা বিজ্ঞাপন চালাইতে যাবেন, সেই বিজ্ঞাপনের জন্য আপনি কেমন একটা ক্রিয়েটিভ বানালেন, ক্রিয়েটিভ মানে কেমন ছবি বানালেন বা কেমন ভিডিও বানালেন, যদি ভিডিও বানান বা যদি ছবি বানান, ওই ভিডিওর হুক লাইনটা মানে হুকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, হুকটা হচ্ছে কি আসলে আমি যদি বলি, ধরেন আমরা যদি যারা মানে বড়শি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা যদি আমাদের কারো থাকে, মানে বড়শির যে হুকটা থাকে মানে যেটা হচ্ছে যে মানে লোহার যে থাকে হুকটা, এই হুকটার মধ্যে আমরা কি খাবার দিই, দিয়ে ওটা পানিতে ফেলি। হ্যাঁ, ফেলার পরে কি করি? মাছ রে ধরি। তো এইটা যদি চিন্তা করেন, মানে আপনার হুকটা এমন হইতে হবে আপনার ক্লায়েন্ট যেন ওইটারে খায়। হ্যাঁ, মানে আপনি যে একটা মানে ট্র্যাপ বা আপনি যে একটা ধরেন ইয়া দিলেন, টুব দিলেন, ওই টুবটা যেন সে গিলে। এখন এটা হচ্ছে যে মাছের, আর এইখানে তো একটু মানে আপনি মেটাফোরলি আমি বোঝানোর চেষ্টা করতেছি, বুঝেন? তো আপনি যখন এমন একটা হুক দিবেন, যেই হুকটা হচ্ছে যে প্রথমে তার স্ক্রল মানে স্ক্রল, আমরা তো ফেসবুকে কি করি, ধুমায় স্ক্রল করি, এমনি এমনি স্ক্রল করে উপরে উঠতে থাকি, পোস্টে থাকলে রিলে আসলে একটার পর একটা যাইতে থাকি। যেইটা মনে করেন যে আমার নিড, আমার ডিজায়ার, আমার ইন্টারেস্টের সাথে মিলে যায়, ওইটা আমরা একটু থামাই থামাই আমরা ওইটা একটু বেশি করে দেখি।
এই যে আমি জি। এটা একটু বেশি দেখলাম, এই সিগন্যালটা কিন্তু আমার ফেসবুকের কাছে পৌঁছায় গেল। ঠিক আছে, ফেসবুক কিন্তু এই সিগন্যালটা পায় গেল। ফেসবুক যখন এই সিগন্যালটা, স্যার আপনি মাছ ধরেছেন, কে এটা? আম্মার আহমেদ, আচ্ছা আমি অনেক মাছ ধরছি ছোটবেলায় বড়শি দিয়ে। তার তারপরে হচ্ছে আপনার ওই লাইনে তো হারায় গেলাম, কোথায় জানি ছিলাম। তার বিজ্ঞাপনে ছিলেন। হ্যাঁ, এই যে স্ক্রল আপনি করার পরে বিজ্ঞাপন, হ্যাঁ হ্যাঁ, আপনি যে বিজ্ঞাপনটা দিলেন, এটা ওই বোঝাচ্ছে। বিজ্ঞাপনের হুকটা, মানে আমরা যখন দেখবেন একটা বিজ্ঞাপন, ধরেন আমি আমি একটু যাই, আমি একটা পেজে যাই, ধরেন এইখানে আসলাম। এইখানে আসার পরে আমার হচ্ছে যে এই এই যে ধরেন এইটা হচ্ছে আমার হুক দিছে, মানে এটা যে এই ক্রিয়েটিভটা বানাইছে সে এইটা হুক দিছে যে ইউজ ল্যাপটপে ওয়ারেন্টি কি থাকে, মানে এটা একটা হুক। ইউজ ল্যাপটপে ওয়ারেন্টি থাকে কিনা না থাকে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। ঠিক আছে, সো এই কথাটা বললে অনেকে কিন্তু এটার মধ্যে থেমে যাবে। আর এই যে নিচে দিছে ভিজিট www.laptopase.com, দ্যাট ইজ আওয়ার কল টু অ্যাকশন, সিটিএ, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের কি বলতে চাইতেছেন। প্রথমত আমরা এখানে হুক দিলাম ইউজ ল্যাপটপে ওয়ারেন্টি কি থাকে, তারপর আমরা সিটিএ দিলাম, মানে আমি বলতেছি যে তুমি আমার ওয়েবসাইটে যাও, মানে বাকিটা গিয়ে ওয়েবসাইটে দেখাও। তো এইভাবে হচ্ছে যে আপনার এই এই হুক নিয়ে কথা বললে অনেক কথা বলা যেতে পারে। ধরেন এইটা হচ্ছে যে আপনার, আবার আমি আমি আপনাদের কিছু কিওয়ার্ড দিয়ে রাখি। কিওয়ার্ডটা হচ্ছে যে নিউরো মার্কেটিং, নিউরো ট্রিগারিং। হ্যাঁ, নিউরো মার্কেটিং অনুযায়ী কিভাবে একটা মানুষের, ধরেন একটা ব্রেইনের তো তিনটা পোর্শন থাকে। একটা হচ্ছে যে ধরেন লিম্বিক ব্রেন, একটা হচ্ছে আপনার লিম্বিক ব্রেন, রেপটিলিয়ন ব্রেন, আর একটা হচ্ছে নিওকর্টেক্স ব্রেন। এখন লিম্বিক ব্রেন আবার কিছু হরমোনাল সিক্রেশনের উপরে কাজ করে, রেপটিলিয়ন ব্রেন আবার কিছু হরমোনাল সিক্রেশনের উপর কাজ করে, নিওকর্টেক্স ব্রেন মানে ওইটা নিয়ে গেলে ওইটা আর একটা ধরেন নেওয়া হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন আপনার হুকটা হইতে হবে এইরকম। এইভাবে যদি আপনি হুক দেন, যেমন এই হুকে আপনার কি বলছে, মানে এই যে ইউজ ল্যাপটপে ওয়ারেন্টি কি থাকে, মানে তার মধ্যে একটা ধরেন প্রশ্ন জায়গায় তুলছে যে আসলেই থাকে কিনা একটু জানি তো। এইটা হচ্ছে যে এই জায়গায় ট্রিগার করছে, মানে এখন ট্রিগার গুলা কত ভালো হবে, যেমন এইখানে যদি দেখেন এখন না নিলে পরে পাবেন না, স্টক সীমিত। এই যে হুকটা, এই হুকটার মাধ্যমে কি করার চেষ্টা করছে, একটা স্ক্যারিটি তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে, যে এটা একটা স্ক্যারিটি তৈরি করছে, স্ক্যারিটি মানে এখন না নিলে পরে পাবেন না, মানে তার মধ্যে একটু ভয় দেখাই দিছে, মানে যার বেশি প্রয়োজন সে করবে, তাহলে তো আমার এখন নেওয়া উচিত। আবার ধরেন আর্জেন্সি ক্রিয়েট করছে, অর্থাৎ আর্জেন্সি ক্রিয়েট করছে, আবার একটা স্ক্যারিটি তৈরি করছে, এই দুইটা জিনিস তৈরি করছে, অর্থাৎ আপনার কন্টেন্ট গুলা তাইলে এইভাবেই হইতে হবে। এখন হচ্ছে আপনার এই যে এইখানে যেটা করছে, যেমন 6 মাস না গেলে 6 মাস গেল একবারও হ্যাং হয়নি, এগুলা কে করতেছেন? অটোমেটিক বন্ধ করে দেয়। আচ্ছা, এই যে 6 মাস না গেলে একবারও হ্যাং করেনি, এইটা দিয়ে কি করছে যে একটা রিয়েলিবিলিটি তৈরি করার চেষ্টা করতেছে, যে এইটা হচ্ছে যে আপনার হ্যাং করে না, এটা একটা মানে বিশ্বস্ততার জায়গারে বিল্ড করার চেষ্টা করতেছে। এইভাবে হচ্ছে আপনার এটা করা হইতেছে। এখন আমরা যদি আবার আমাদের ওইখানে চলে যাই আমাদের অ্যাডে, হ্যাঁ, আমরা হচ্ছে এই জায়গা থেকে আপনি একটা বিজ্ঞাপনের হুক কেমন হবে, তারপরে হচ্ছে যে ওইটার সিটিএ কি দিবেন, ওইটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ধরেন বাজেট, হ্যাঁ, ওই যে আমি আপনার যে পিডিএফটা শেয়ার করলাম, ওইটা দেখবেন যে বাজেটের এক জায়গায় লিখে আছে যে এবিও আর হচ্ছে সিবিও। হোয়াট ইজ সিবিও, বা সিবিও স্ট্যান্ড ফর হচ্ছে আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সিবিও মানে কি? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর এবিও মানে হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। এখন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এন্ড অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, অর সিবিও ভার্সেস এবিও। এই দুটার যদি আমি পার্থক্য করতে যাই, তাহলে আমরা আসলে কি পার্থক্যটা করবো? যেমন আমি এই ক্যাম্পেইনটা কি দিয়ে চালাইছি ওইটা একটু বলি। এইটা তো হচ্ছে যে আমার ক্যাম্পেইন লেভেল, মানে ফার্স্ট যে লেভেলটা একটা ক্যাম্পেইনের, এটা হচ্ছে আমার কি ক্যাম্পেইন লেভেল। পরের লেভেলটার নাম কি? অ্যাড সেট লেভেল। তারপরের লেভেলটার নাম কি? অ্যাওয়ারনেস, মানে সরি অ্যাড লেভেল। অ্যাড লেভেল তার মানে হচ্ছে প্রথমটা ক্যাম্পেইন, পরেরটা হচ্ছে অ্যাড সেট, পরেরটা হচ্ছে অ্যাড লেভেল। ক্যাম্পেইন লেভেলে আমরা কি করি, কালকে আমি অনেকবার বলছি, আহ আমরা এখানে হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নির্বাচন করি, যে আমি একটা আসলে কিসের জন্য দেখাবো, মানে আমার কি উদ্দেশ্য, সেটাকে আমি মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য দেখাবো, নাকি হচ্ছে যে আমি সেলস এর জন্য দেখাবো, না আমি এঙ্গেজমেন্টের জন্য দেখাবো। এই উদ্দেশ্যটা আমরা এইখানেই
আপনার ফিক্স করে ফেলি। যেমন আমি এখানে ফিক্স করলাম কি আমি অ্যাওয়ারনেস করবো। আচ্ছা অ্যাওয়ারনেস করলাম, তারপর আমি অ্যাড সেটে আসেন, এখানে এসে আমি হচ্ছে যে চাই ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাক। ওকে, ল্যাপটপ আছে, এটা পেজটা আমি নিয়ে নিলাম, তারপর কস্ট পার গোল, এটা হচ্ছে যে আরো পরের খেলা, এটা এখন খেলে লাভ নাই। ডাইনামিক ক্রিয়েটিভ, তারপর হচ্ছে $1 বাজেট দিছিলাম, তারপরে হচ্ছে যে আপনার এখানে আমি ডেট দেই নাই, তারপরে এখানে অডিয়েন্স টার্গেট করে দিয়েছিলাম শুধু যারা উত্তর বাড্ডায় আছে, হ্যাঁ উত্তর বাড্ডাতে যারা আছে এইটুকু বলছিলাম, আজকে এখানে বাকিটুকু দেখাবো। এখন দেখেন আমি বলছি যে উত্তর বাড্ডায় 1 কিলোমিটার মধ্যে যত আছে শুধু তাদের কি কি করার জন্য, আমার এই অ্যাডটা তাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি কাদের দেখাবে ওইটা আমি কিন্তু ওইভাবে টার্গেটিং করে দিই না। এখন এই যে যখন আমরা টার্গেটিং এ যাই, ঠিক আছে, এই টার্গেটিং এ আসলে আমরা, মানে কালকে কি বলছিলাম, কালকে বলছিলাম যে আমরা হচ্ছে যে অডিয়েন্স তৈরি করতে পারি কয় ধরনের, কথা বলেন কথা বলেন, আমরা কয় ধরনের অডিয়েন্স তৈরি করতে পারি? যে উত্তর দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে। জি স্যার, আবার বলেন। আমরা আমরা ফেসবুক অ্যাডের জন্য কয় ধরনের অডিয়েন্স তৈরি করতে পারি? 3 ধরনের স্যার। কি কি? ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। হয় নাই, ভুল হয়েছে, এরপরে আরেকজন বলেন। 3 ধরনের মনে আছে কিন্তু 3 ধরনের অডিয়েন্স, 3 ধরনের অডিয়েন্সের একটা অডিয়েন্স আমরা বলি কোর অডিয়েন্স বা সেভ অডিয়েন্স, আর ওই যে ভাই যেটা বললো ওই মানে সেভ অডিয়েন্সের ভিতরে যে প্যারামিটার গুলা থাকে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার দিয়ে আমরা একটা সেভ অডিয়েন্স তৈরি করতে পারি। আর একটা হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। কাস্টম অডিয়েন্স আমরা কোথা থেকে তৈরি করি? কাস্টম অডিয়েন্স হচ্ছে যে আমাদের অডিয়েন্স সেকশনে যদি যাই, কাস্টমে ক্রিয়েট করি, তাহলে সেখানে বিভিন্ন সোর্স আছে, ইউর সোর্স, যেমন হচ্ছে যে ওয়েবসাইট, মানে আপনার কাস্টম লিড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা, অফলাইন ইভেন্ট, ওইগুলা থেকে আমরা একটা করতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের ফেসবুক পেজের থেকে আমরা মানে বিভিন্ন ধরনের সেগমেন্ট থেকে আমরা ডাটা নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে নিতে পারি, লিড ফর্ম থেকে নিতে পারি, নিয়ে আমরা একটা অডিয়েন্স বানাইতে পারি। তো এই কাস্টম অডিয়েন্স গুলা বানানোর পরে ওইগুলা যদি আমি এখানে সাজেস্ট করতে চাই, তাহলে ওইগুলো কিন্তু আমি এখানে সাজেস্ট করে দিতে পারি। এই যে দেখেন এখানে আমার অনেক কাস্টম অডিয়েন্স আছে, আমি চাইলে এখানে যে কোনো একটা অডিয়েন্সে ধরাই দিতে পারবো। আচ্ছা যাই হোক, এটা আমি আজকে কাস্টম অডিয়েন্স না, আমি এখন একটা সেভ অডিয়েন্স বানাবো। সেভ অডিয়েন্স বানানোর জন্য আমাদের যেটা করতে হয়, যেমন আমি বলছিলাম সেভ অডিয়েন্সে আমরা কি করতে পারি ভাই, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার সেট করতে পারি। মানে হোয়াট ইজ ডেমোগ্রাফিক? ডেমোগ্রাফিক হচ্ছে যে আপনার বয়স কত, আপনার শরীরের কালার কি, আপনার ছেলে না মেয়ে, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট ডেমোগ্রাফি। এখন হচ্ছে ধরেন আপনার বয়স, আমি কোন বয়সের মানুষের টার্গেট করব, ঠিক আছে, যেমন আমি ধরেন 18 বছর থেকে 40 বছর মানুষের টার্গেট করব যারা আমার কাছে ল্যাপটপ কিনতে আসবে, এইটা আমি টার্গেট করলাম, তার মানে আমি ডেমোগ্রাফিকের একটা এজ টার্গেট করলাম। হ্যাঁ, দেখেন আমার অডিয়েন্স সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমি জেন্ডারে আসি, আমি কাদের দেখাবো, আমি ম্যানদের দেখাবো না উইমেনদের দেখাবো, না ম্যান উইমেন দুইজনকে দেখাবো, আমি দুইজনকেই দেখাবো। এখন আসেন ডিটেল টার্গেটিং এ, ডিটেল টার্গেটিং এ যদি আসি, এই যে ডিটেল টার্গেটিং এ আপনি যে ব্রাউজে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে ডেমোগ্রাফিক, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপরে হচ্ছে কি আছে, বিহেভিয়ার আছে। এখন ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে, এডুকেশন, ফাইনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। আমি এখন এডুকেশনে গেলাম, এডুকেশনে গেলে আমি ধরেন মানে কোন টাইপের, ধরেন ফিল্ড, ফিল্ড অফ স্টাডি, এই যে এখানে এসে আপনি খুঁজে খুঁজে পাবেন, মানে এখান থেকে ব্রাউজ করে আপনি মোটামুটি দেখতে পারবেন। তবে আমরা যেটা করি আমরা এখানে আসি, এখন ধরেন আমি এই এরিয়াতে আমি কাদের টার্গেট করতে পারি, আমি ধরেন এই এরিয়াতে টার্গেট করতে পারি যে হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রি মানে তার ল্যাপটপ লাগতে পারে, যে নিউ ফ্রিল্যান্সিং করতে চায়, ধরেন ফ্রিল্যান্সার এটার প্রতি যার ইন্টারেস্ট আছে তার একটা ল্যাপটপ লাগতে পারে। ওকে, তারপর হচ্ছে যে ধরেন আমি এখানে আবার টার্গেট করব ধরেন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ যার ইন্টারেস্ট আছে তার হয়তো একটা ল্যাপটপ কিনা লাগতে পারে। তারপরে সেলফ এমপ্লয়মেন্টে যার ইয়ে আছে, আচ্ছা আপনার ধরেন হচ্ছে যে স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে হচ্ছে যে হায়ার গ্রাজুয়েশনের যে স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটিতে যারা পড়ে, STUDENT, স্টুডেন্ট, কারণ আমার এখানে আশেপাশে অনেক ইয়া আছে আপনার ওই কি জানি বলে
ইউনিভার্সিটি আছে। তো ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলা আরে আমি ধরতে পারি। এখন হচ্ছে যে ধরেন আমি এইখান থেকে ধরতে পারি অনলাইন অ্যাডভার্টাইজিং, এই যে ইউনিভার্সিটি হায়ার এডুকেশন, তাহলে আমি আরো ডিফাইন করে দিলাম যে হায়ার এডুকেশনের ওরা আসতে পারে। তারপরে হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি করতেছে, ঠিক আছে, ওরে আমরা নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে যে স্মল বিজনেস ওনার, ওনারও একটা ল্যাপটপ কিনলে কিনতেও পারে। তারপর হচ্ছে যে মনে করেন ওনার সিও, ওদের কাছে আমরা ল্যাপটপ বিক্রি করতে পারবো না, আপনারা কিন্তু ওইগুলা খুব সুন্দর করে ধরে ধরে, কারণ উনি যদি ওনার বা সিও হতো উনি নতুন ল্যাপটপই কিনবে, কেন আমাদের ওই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবে। তারপর হচ্ছে আপনার এই গেল। তারপরে আমরা এখানে ধরেন এখানে যারা হচ্ছে যে জব সিকার আছে, জব হান্টিং মানে কেরিয়ারের জন্য ইন্টারেস্টেড, ওদের লাগতে পারে। তারপরে হচ্ছে আমার আরো কাদের লাগতে পারে, জব বা কেরিয়ারের প্রতি ইন্টারেস্ট, ওইটাও দিয়ে দিতে পারেন। এমপ্লয়মেন্ট মানে যে অলরেডি চাকরি করতেছে তার হয়তো একটা ল্যাপটপ লাগতে পারে, এই যে এমপ্লয়মেন্ট। তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সারদের তো আমি ধরলাম, ফ্রিল্যান্সারদের আমি দেখাইতে পারি কারণ তার ল্যাপটপ তো নষ্ট হইতে পারে, কিনতেও পারে। এখানে কলেজের স্টুডেন্টদের আমি ধরতে পারি, ওদের ওরা কি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি ধরে দিতে পারি। যেমন ওইখানে আমার ধরেন আমার অফিসের পাশে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, আমি এখানে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদের মনে করেন টার্গেট করতে পারি। তারপর হচ্ছে আমার এই পাশে হচ্ছে যে আপনার এইদিকে আছে কি ব্র্যাক আছে, তারপর এইদিকে আছে ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে। ইস্ট ওয়েস্ট, এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওদের টার্গেট করতে পারি। তারপরে এই দিক দিয়ে ধরেন আছে আমার আছে আমেরিকান ইন্টারন্যাশনাল, AIUB সম্ভবত, আমেরিকান ইন্টারন্যাশনাল আসে নাই, আচ্ছা এটা পুরা লিখতে হবে, আমেরিকান, আমেরিকান ইন্টারন্যাশনাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এই যে এটা ধরলাম। তারপরে এখানে ধরেন আরেকটা আছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক স্টুডেন্ট। আচ্ছা এদেরও আমি ধরতে পারি, এই যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক স্টুডেন্ট, ধরেন নিয়ারিং, ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কি দেখছিলাম, অ্যান্ড পলিটেকনিক পলি এই যে ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক আছে, এই যে এরা কিনতে পারে। হ্যাঁ, মোটামুটি আমি এইভাবে ধরলাম। এই সাজেশন গুলো দিলে বাকিটা এআই অপটিমাইজ করে নিবে। তার মানে এই যে আমার একটা অডিয়েন্স হয়ে গেল, এখন ধরেন এই অডিয়েন্সটা যখন আমি সেভ করে ফেলবো, কোন অ্যাকাউন্টের আন্ডারে, ল্যাপটপ আছে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, আমি এটারে ধরেন দিলাম যে এটা হচ্ছে যে উত্তর, এটা হচ্ছে ধরেন আমি দিলাম যে মাই অ্যারাউন্ড, এটা আমি কি দেবো ধরেন অ্যারাউন্ড 2 miles, 2 miles, mm, 2 miles from my office, বলা হয় সি অফিস। এইভাবে ধরেন আপনার বাড়ি, একজনের বাড়ি ধরেন হচ্ছে যে খুলনা, একজনের বাড়ি ধরেন কক্সবাজার, তাহলে আপনারা আপনার আশেপাশে যদি কোনো বিজনেস করতে চান যে আমি শুধু এই সিটিতে এদের দেখাইতে চাই, তাহলে আপনি এটা করে ফেলতে পারবেন। তো এই যে দেখেন এখন আমার অডিয়েন্সটা কিন্তু আরেকটু ছোট হয়ে আসছে এবং আমি একটা সেভ অডিয়েন্স ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এখন এইটারে হচ্ছে যে আমার একটা কি ছিল, একটা ছিল এইটা, আচ্ছা এই একটা ছিল। আচ্ছা এখন হচ্ছে আমি এইটারে আপনার আমি একটু ইয়াদে দিলাম, পাবলিশ করে দিলাম। তার মানে এই যে কাজটা করলাম এইটারে বলে অ্যাড অপটিমাইজেশন, অর্থাৎ ধাপে ধাপে রেজাল্ট বুঝে বুঝে যখন আপনি অ্যাড এইভাবে করেন এটারে অপটিমাইজেশন বলা হয়। এখন আসেন আমরা দেখি আমাদের যে গতকাল চালানো অ্যাডটা ছিল, সেইখানে হচ্ছে যে আপনার আমাদের রেজাল্ট কেমন ছিল। যেমন আমাদের কালকে যখন আমরা অ্যাডটা চালাইছিলাম, কালকে অ্যাডটা চালানোর পরে এখন পর্যন্ত 67 সেন্ট, ধরেন মোটামুটি 80 টাকার মতো খরচ করে আমার অ্যাডটা আমি দেখাইতে পারছি 13,419 জন মানুষের রিচ করাইতে পারছি। ইমপ্রেশন হয়েছে সেম, তার মানে এটার ফ্রিকোয়েন্সি এক, এক ফ্রিকোয়েন্সিতে আমার অ্যাডটা চলতেছে। আমার প্রতি 1,000 মানুষের দেখাইতে 0.05 অর্থাৎ 5-6 টাকার মতো খরচ হইতেছে, ঠিক আছে।
এখনই আমার একটা ভালো করতেছে না খারাপ করতেছে ওটা কিভাবে বুঝবো? এটার জন্য বলছিলাম যে পারফরমেন্সে গিয়ে এখানে অনেক ধরনের অপারেশন আছে ওইগুলো, যেমন আমরা পারফরমেন্স ক্লিক দেখি। এখানে যদি আমরা আসেন তাহলে দেখেন যে আমরা মোটামুটি কস্ট পার রেজাল্ট, মানে কস্ট পার রেজাল্ট আছে কিন্তু অবজেক্টিভের উপরে। যেমন আমার এখানে অবজেক্টিভ হচ্ছে রিচ, মানে সিপিএম, কস্ট পার মিলা, অর্থাৎ পার 1000 ইমপ্রেশনের উপরে আমার কত টাকা কাটবে। এখানে হচ্ছে আমার 0.5 কাটতেছে, ওকে ইমপ্রেশনে তো 0.5 কস্ট পার মিলা। তারপর হচ্ছে লিঙ্ক ক্লিকস হচ্ছে মাত্র 4টা, সিটিআর সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক হচ্ছে 0.18, এটা একটু বেশি, এখন এটা একটু বেশি থাকবে। অ্যাওয়ারনেস এটা এটা খুবই বেশি থাকবে। তারপরে দেখেন এটা ক্লিক থ্রু রেট হচ্ছে 0.03, মানে জঘন্য খারাপ। ঠিক আছে, এখন এইগুলা খারাপ। আবার দেখেন এইটা হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন, এটার মধ্যে দেখেন ক্লিক থ্রু রেট বা সিটিআর কত 3.39, হুইচ ইজ ভেরি গুড। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার আর কি দেখাবো, এখানে ধরেন ক্লিক যদি দেখেন, ক্লিক বার কস্ট হচ্ছে 0.02 আর এটা 0.18, মানে মোটামুটি হচ্ছে 9 10 10 গুণ বেশি। এখন এইটা যখন আমার সেলস অবজেক্টিভ, তখন আমি ফেসবুকের যেভাবে ডাটা দিছি ও আমার এইভাবে রেজাল্ট দিতেছে। আবার যখন এইটা আমার যখন হচ্ছে যে শুধু অ্যাওয়ারনেস অবজেক্টিভ, ওইখানে কিন্তু আমি ওরে বলি নাই যে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক নিয়ে আসো, তুমি আমার সিটিআর ভালো করো, তুমি আমার সিপিসি কমায় দাও, এমন মানুষের কাছে নিয়ে যাও যে হয়তো কিনতে পারে। আমি কিন্তু এইটা করি নাই। আমি কি করতে চাইছি, আমি চাইছি হলো গা এই ভিডিওটা শুধু অ্যাওয়ারনেস হবে মানুষের, আমি জানাইতে চাইছি। কেন জানাইতে চাইছি, কালকে আমি বলছিলাম মানে আমাদের রিটার্গেটিং এর একটা ব্যাপার আছে যে আমি ইন্টারেস্ট পিপল রে কই থেকে খুঁজবো। এই যে এখানে ভিডিও ফরেনসিক ল্যাপটপ আছে নামে একটা আছে, এটা কিন্তু আমার হাতে বানানো কাস্টম মেট্রিক্স, এটা আপনারা পাবেন না, এটা বানায় নিতে হবে। ঠিক আছে, এখন আসেন দেখি আমাদের অ্যাওয়ারনেস কতটুকু হইলো। হ্যাঁ, অ্যাওয়ারনেসের জায়গাটাতে যদি আমরা যাই তাহলে আমাদের অ্যাওয়ারনেস কতটুকু হইলো এটা আমরা দেখি। যেমন আমার ফ্রিকোয়েন্সি 1, আচ্ছা ভালো, মানে আমার একটা মানুষের সাথে একবার করে যাইতেছে। তারপর হচ্ছে আমার ধরেন সিটিআর 0.03, এইটাই অ্যাওয়ারনেস এর জন্য ভালো। সিটিআর লিঙ্ক ক্লিক তো পড়বে না, তারপরে 4টা পড়ছে, এটা ভালো। পোস্টের সাথে এখন দেখেন আমি কি পাইলাম, এই যে এই পর্যন্ত 80 টাকা খরচ করলাম, খরচ করে কি পাইলাম। আমার এই পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে 1155 জন পিপল। কত পিপল এঙ্গেজ হয়েছে? 1155 জন। এখন এই যে 1155 জন এঙ্গেজ হয়েছে, এরপরে যদি ধরেন এই একটা তো আমি মাত্র একদিন চালাইছি, এটা যদি আমি 5 দিন চালাই 10 দিন চালাই, তাহলে আমার এঙ্গেজমেন্ট কত হবে? আমি এখান থেকে কত এঙ্গেজমেন্ট পিপল পাবো? 10,000। কথা বলেন ঠিক কিনা? হ্যালো, আপনার কি কেউ আছেন না শুধু আমি আছি? জি না স্যার, আছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে যে আমরা যেহেতু কম মানুষ, আপনার একটু কথা বললেন আমার সাথে, তাইলে আমি বুঝবো যে না আমার আশেপাশে কেউ আছে। তো এই যে পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে আমার কত? 1155 জন আমার পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। এখন আমার $1 খরচ হয় নাই। এইটার জন্য আমি অ্যাড চালাইছি যে আমার এঙ্গেজমেন্ট পাইলাম আমি। আচ্ছা, আমার ভিডিও প্লে হয়েছে কতবার? 12,874 বার। দেখেন এর মধ্যে আমার থ্রো প্লে হয়েছে কতবার? মাত্র 84 বার। অর্থাৎ আমার এই ভিডিও ধরেন হলে 1 মিনিটের 15 সেকেন্ডের বেশি দেখছে কত? 84 জন। আচ্ছা, বেরি খারাপ। তারপরে অ্যাভারেজ টাইম হচ্ছে 1 সেকেন্ড। 50% দেখছে 27 জন, 75% দেখছে কত? 10 জন। তার মানে এই যে 50%, এইখান থেকে আমি বলতে পারি যে ইন্টারেস্ট শুরু, হাই ইন্টারেস্ট। 75% দেখছে 27 জন, 75% হলো 10 জন, 95% 6 জন, 100% ভিডিও প্লে করছে কত? 6 জনে। অর্থাৎ যারা 95 দেখছে তারা 100 দেখছে। তাহলে এখন দেখেন আমার এঙ্গেজমেন্টের একটা ডাটা পাইলাম, আমি এইখান থেকে কয়টা অডিয়েন্স বানাইতে পারি দেখেন। আমার কাছে যারা এঙ্গেজমেন্ট করছে বা আমার ভিডিওটা যারা অন করে দেখছে, এখানে একটা ভালো ডাটা আছে। আমি যদি 5 10 দিন একটারে কন্টিনিউ করি, তাহলে আমি এখান থেকে একটা ভালো ডাটা পাবো। এদের আমি পরে আবার এদের দিয়ে অডিয়েন্স বানাই আমি একটা রিটার্গেটিং অ্যাড বানাইতে পারবো। তারপরে এই যে আমার 50% 27 জন, 10 জন ধরেন, আচ্ছা একদিনে যদি 27 জন আসে, তাহলে $1 করে কিন্তু খরচ, তাহলে আমার 10 দিনে কত আসবে? এখানে 300 জন। তার মানে এইভাবে এইভাবে এইখানে ধরেন যে 220 জন 30 জন এরকম থাকবে। 300 জন, তাহলে 10 দিনে $10 খরচ করলে 300 জন। এখন আমি যদি 10 দিনে $100 খরচ করি, তাহলে আমি এখানে কত পাবো? 3,000 জন। আচ্ছা, আমি যদি $200 খরচ করে ফেলি তাহলে কত পাবো? এখানে 6,000 জন। আরো বেশি পাবো, তখন আরো মানে রেজাল্ট বেশি দিব, মানে এটা উদাহরণ। ধরেন আমি এখানে 10,000 মানুষ পাবো যে আমার ভিডিও মিনিমাম 75% থেকে 95% দেখছে।
তার মানে ওরা কি, ওরা আমার একটা হাইলি মানে হাই ইন্টেন্ট অডিয়েন্স, মানে ওদের হচ্ছে আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, কিনবে কি কিনবে না এটা আমি জানি না, এদের আমার প্রতি ইন্টারেস্ট আছে। এখন যেহেতু ওদের প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমি আমার ওদের দিয়ে যখন এখন 10,000 একটা অডিয়েন্স বানাবো, বানায় ওদের সামনে আমি কি অ্যাড দিব, আমি এমন একটা অ্যাড ডিজাইন করব, এমন একটা ক্রিয়েটিভ ডিজাইন করব যেটা দিয়া ওরে আমি আরো হট করে তুলতে পারি, এবং ফাইনালি সে যেন আমার সেলসের দিকে কনভার্ট হয়। এখন এই 10 জন 10,000 জন থেকে যদি আমি 2,000 জনের ধরেন আমি হট অডিয়েন্সে নিয়ে আসতে পারি, অর্থাৎ যে আমার মেসেজ দিবে, জিজ্ঞেস করবে বা এই ল্যাপটপের কনফিগারেশন কি, এটা র্যাম কি, এটা ব্যাটারি ব্যাকআপ কত থাকবে, ঠিক আছে, দামটা একটু বেশি হয়ে গেছে, একটু কম রাখা যায় কিনা, তারপরে আনার পরে মানে ক্যাশ অন ডেলিভারি তো পাঠাবেন, আগে কোনো অগ্রিম টাকা লাগবে কিনা, না অগ্রিম টাকা লাগবে না, ভিডিও কলে দেখাই দিবেন, তারপরে আপনি পাঠাবেন, তারপরে সে হচ্ছে রিসিভ করবে, রিসিভ করতে গিয়ে সে হয়তো ভিডিও কলে যেরকম দেখছিল একটু মোটা সোটা, তারপরে দেখবে একটু চিকন বা কালারটা একটু ইয়া, তারপর বা আমি তো ভিডিও কলে যেমন দেখছিলাম ওরকম হয় না, অনেকে ফেরত দিয়ে দিবে, আবার অনেকে রিসিভ করে নিবে, ঠিক আছে, এইভাবেই আপনার সেলটা কনভার্ট হবে। তার মানে আপনি বুঝতে পারছেন আমার একটা ব্রড অডিয়েন্স ছিল, মানে একটা আমার চলতেছে $1 দিয়ে মোটামুটি 7-8 লাখ মানুষের উপর, এখান থেকে আমি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারছি $1 খরচ করে 1100-1200, আর হচ্ছে আমি হাইলি ইন্টারেস্ট অডিয়েন্স পাইছি মাত্র ধরেন 27 জন। তো এখানে যদি আমার আরো ডলার চলতে থাকে, এটা যদি আমি রেগুলার করতে থাকি 10 দিন, 20 দিন, 1 মাস, তারপরে আমি এখান থেকে একটা ভালো অডিয়েন্স পাবো, তারপরে আমি এদের আবার ওয়ার্ম আপ করবো, ওয়ার্ম আপ করে ওইখান থেকে আরো ছাকুনি দিয়া মানে 10 থেকে ছাকুনি দিয়ে ধরেন আপনি 2,000 নিয়ে আসবেন, 2,000 যখন আপনি সেলসের জন্য পুশ করবেন, এখান থেকে কি আপনার 5টা সেল হবে না? 5টা সেল হবে। এখানে 5টা বললাম কেন, এটা তো ল্যাপটপ, একটা দাম হলো 30,000, 40,000, 45,000 টাকার প্রোডাক্ট, কিন্তু আপনি যখন লো টিকেট প্রোডাক্ট নিয়ে মানে কম দামি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন আরো বেশি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তারপরে আসেন দেখি এই যে হুক রেট, হোল রেট, মানে আমার ভিডিওটা দেখে মানুষ থামতেছে কেমন, 8.92, মানে হুক রেট খুবই খারাপ, হোল রেট হচ্ছে 6.5, আর ড্রপ রেট একবারে পুরাটাই ড্রপ রেট, অনেক ড্রপ রেট, মানে ভিডিও ড্রপ হয়েছে। কিন্তু এই জায়গায় দেখেন আমার হুক রেট হইতেছে কত, 39.62, 39.03, 36.14, মানে অনেক ভালো। 25-এর উপর থেকে 40 পর্যন্ত ওটার স্ট্যান্ডার্ড হুক রেট বলা হয় আর কি। এই হুক রেট গুলো আপনারা পাবেন না, ওইগুলো কাস্টমার ম্যাট্রিক্স দিয়ে বিল্ড করে করে নিতে হয়। এখন আমি যদি আপনাদের বলি, ধরেন আপনি যখন বুস্ট করেন তখন কি আপনি এই ডাটাগুলো দেখতে পারেন? দেখতে পারেন না। বুস্ট করা মানে হচ্ছে আপনার হাতে একটা বন্দুক আছে, অন্ধকারে আপনি একটা গুলি মারলেন, ওই গুলি কোনো পাখির শরীরে লাগতেও পারে, আপনার পাখি শিকার হইতে পারে, নাও হইতে পারে। আর অ্যাড ক্যাম্পেইন যদি আপনি উইথ অ্যানালাইটিক্স সহ আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কখন কি করা উচিত, আমার এই অ্যাডটারে কি আদৌ রান করা উচিত নাকি এই অ্যাডটারে আমার স্টপ করে দেওয়া উচিত, ঠিক আছে। এইগুলা আমরা বিভিন্ন অপারেশন দেখে দেখে, আমরা হচ্ছে মেট্রিক্স দেখে দেখে আমরা এই কাটাচিড়া করে আমরা আমাদের ডিসিশন মেক করতে পারি, ঠিক আছে। এখন দেখেন আমার তো এতগুলা ভিডিও চলছে, আমার যে যতগুলা ভিডিও চলছে মানে এই মাসে, এর মধ্যে হচ্ছে আপনার আমি 2,506 জন পাইছি যে আমার 95% ভিডিও দেখছে, আর 100% ভিডিও দেখছে 17 জন। কারণ ওই 2 জনের দিয়ে যদি আমি একটা 3,000-এর অডিয়েন্স বানাই, ওদের যদি আমি একটা অফার দিয়ে দিই বাম্পার, তাহলে আমার ওখান থেকে 8টা 10টা সেল চলে আসবে। এইগুলারে বলা হয় যে অডিয়েন্স সেগমেন্টেশন, মানে অডিয়েন্স রে সেগমেন্ট করা মোটামুটি। এই ছিলই আজকে আমাদের হচ্ছে যে ক্লাস। আপনাদের আপনার তো আজকে বেশি মানুষ নাই বোধহয়, যাদের যা যা প্রশ্ন আছে আমার সাথে একটু কথা বলে নিতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানেই শেষ করে দেই। আর আগামী ক্লাসে আমরা আসলে কি করব সেটা যদি আমরা একটু দেখি। এই যে এই বই থেকে আমার মোটামুটি আপনাদের এইটুকু আমি ধরায় দিলাম, এখন হচ্ছে আপনারা ধাপে ধাপে চ্যাটজিপিটির সাথে কথা বললে প্রতিদিন 1-2 ঘন্টা করে টাইম নিয়ে এই কাজগুলো আপনারা করে ফেলেন। এই যে ফেজ 1 অ্যাড ম্যানেজার সেটআপ কি, আপনি গিয়া লিখেন, চ্যাটজিপিটি লিখেন তুমি বিজনেস ম্যানেজারটা আমার বুঝাই দাও তো, ও বুঝাই দিবে। পিক্সেল কি বুঝাই দিবে, পেজ লিঙ্কিং কি বুঝাই দিবে, ক্যাম্পেইনের অবজেক্টিভ কি আমার একটু বুঝাই দাও, অ্যাড স্ট্রাকচারটা একটু বুঝাই দাও, ডামি ক্যাম্পেইন তৈরি করে দাও, ও করে দিবে। অডিয়েন্স ক্রিয়েশন, এই যে কোর বা সেভড অডিয়েন্স, কাস্টম, লুকালাইক অডিয়েন্স, রিটার্গেটিং বেসিক্স, ঠিক আছে, রিটার্গেটিং বেসিক্সটা তো আমি এখন দিয়েই দিলাম। তারপরে ক্রিয়েটিভ কপিরাইটিং, এই যে বললাম হুক, হেডলাইন, সিটিএ, ঠিক আছে, এইগুলা দিয়া। তারপরে হচ্ছে যে ফেজ, ক্যাম্পেইন স্ট্রাকচার প্লাস বাজেট, এবিও সিবিও, এবিও সিবিও বললাম, এই যে অ্যাডসেট বাজার অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ক্যাম্পেইন বাজার অপটিমাইজেশন। ফাইনালি কথা হইলো ফাইনাল বেস্ট ক্যাম্পেইন, তারপরে মানে মাত্র যে শেষ কথা যেগুলা বললাম
এইগুলা ছিল ফানেল বেসড ক্যাম্পেইন, তারপরে এবি টেস্টিং ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে এই যে সিটিআর সিপিসি, এইগুলো নিয়ে আমরা কালকে একটু কথা বলবো না, আপনারা যদি এইটুকু একটু দেখতে পারেন, অ্যাড ফেটিক, লার্নিং ফেজ, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আপনারা আমার মনে হয় যে একসাথে এত কষ্ট না দিয়ে আপনারা যদি একটু ধাপে ধাপে এগুলো এক করে ফেলেন, তাহলে মনে হয় যে আমরা আরো ভালো করে এখানে আগাইতে পারবো আর কি। তারপরে এখানে আরো অনেক বিস্তর দেওয়া আছে ইনস্ট্রাকশন, আপনারা এগুলো একটু ফলো করলে আমার মনে হয় যে আপনারা একটা ভালো নলেজ অ্যাট লিস্ট গেদার করতে পারবেন। মানে অনেকটা কয় না যে মানে টেস্টের আগে প্রি টেস্ট, মানে আপনাদের এই কোর্স থেকে আপনাদের প্রি টেস্টটা খুব ভালো হয়ে যাবে। এরপরে যদি আপনি ধরেন একটা ভালো কোর্সের দিকে যান, মানে যাদের যাদের ইচ্ছা আছে যে না আমি এটার কেরিয়ার বানাইতে চাই, এটারে আমি আমার বিজনেস ডেভেলপমেন্টের কাজে লাগাইতে চাই, এটা দিয়ে আমি হচ্ছে যে লোকাল ক্লায়েন্টের সার্ভিস দিতে চাই, এটা দিয়ে আমি ফাইবার আপওয়ার্কে কাজ করতে চাই, ঠিক আছে, এটা দিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, ওইগুলা করতে পারবেন। মোটামুটি আপনাদের ধরেন একটা প্রিপারেশনের যে ব্যাপার আছে, এইটা আমার মনে হয় আগামীকাল ক্লাসের মধ্যে আমার মনে হয় যে এর চাইতে ভালো প্রিপারেশন আসলে হইতে পারে না। স্যার আগামীকাল তো শুক্রবার। তাইলে তো আগামীকাল ক্লাস হবে না, পরের ডেটে। জি স্যার। স্যার আমি আরেকটা জিনিস, আপনি তো মানে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি মানে ইয়ে করেন না। রিপ্লে করি না। জি না। হ্যালো, জি স্যার, শুনতেছেন? মানে আপনি কি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি রিপ্লে করি না, এই ধরনের কিছু বলতেছেন? জি 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 স্যার। আহ, আমার আসলে ভাই বুঝছেন, আমার হোয়াটসঅ্যাপে ধরেন এত মেসেজ সারাদিন র্যান্ডমলি ঢুকতেই থাকে, আমি আমার নিজের আত্মীয় স্বজনরাই খুঁজে পাই না, মানে কখন কি হয়। আপনি আবার আমার একটা হাই দেন। আচ্ছা স্যার, ঠিক আছে। মানে এই যে একটু আগে আমার এক স্যারে মেসেজ দিয়ে, তারপরে ওনার আগে আমি ফেসবুকে মেসেজ দিই, স্যার দয়া করে আমার হোয়াটসঅ্যাপে আরেকবার নক দেন। মানে আমি খুঁজেই পাই না, এই যে আনরিডে দেন, দেখেন কত মেসেজ আনরিড করে রেখেছি, আমি দেখতে পারি। জি স্যার, ঠিক আছে। তারপরে আর কারো কোনো কথা? আরেকটা জিনিস হচ্ছে, এইটারে যদি কেউ কেরিয়ার বানাইতে চান, তার কিন্তু অল টাইম মনে করেন লার্নিং এর উপরে থাকতে হবে। এই যে এইগুলা এইগুলা একদিন আপনারা পাস করবেন, ডাটা ডাটা পাস করবেন, ইভেন্ট চেক করবেন, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়াবেন, ঠিক আছে, যাদের ধৈর্য আছে তারা থাকবে, না যারা ধৈর্য নাই তারা পড়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ক্যারিয়ার বানানোর জন্যই তো স্যার এসেছি। হ্যাঁ, কেরিয়ার বানানোর জন্য আসছেন, এটা মানে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি ধরেন যা দেখি, একটা বেসে যখন 100 জন স্টুডেন্ট থাকে, তারপরে হচ্ছে এখান থেকে ধরেন এক দুইজন ঠিক মতো শেষ পর্যন্ত কাজ করে, এর আগে বাকিরা হচ্ছে যে আর ওই ভাবে মানে জইরা পুড়ে যায় কেন জানি। মানে ওই ডেডিকেশনটা ধরে রাখতে হবে আর কি, যদি আপনি মার্কেটিং এর শেষ পর্যন্ত শিখতে চান। আপনি এই পর্যায়ে আসছেন স্যার। আমার তো যা মোটামুটি স্যার তাহলে শনিবার ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের নেক্সট ক্লাস আসলে আমি জানি না কোন ডেটে হবে, আমি তো ভাবছিলাম কালকে, কালকে না হলে শনিবারে হবে। মানে এটা তো 12 দিনের ক্লাস ছিল, তারপরে 6 মাসের ক্লাস হবে এইভাবে বলছিল আর হ্যাঁ কি। হ্যাঁ, এইভাবেই হচ্ছে, এই মানে আমার সাথে যে আপনাদের সেশনটা এটা হচ্ছে 6 দিনের, আমি প্রত্যেক বেসে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর আমি চেষ্টা করি মানে একবারে ধরেন, মানে এটা হচ্ছে আমার যারা থাকে ওদের নেওয়ার উপর ভিত্তি করে একটা ওভারভিউ দেওয়ার জন্য। আমি মানে আজকেও বলি এখনো বলি যে 6 দিনে ফেসবুক মার্কেটিং এর কিছু শেখানো সম্ভব না, তবে আমি আপনারা মোটামুটি যে রিসোর্স গুলা দিলাম এইগুলা নিয়ে যদি আপনি সামনের দিকে আগান, আপনি অনেক ভালো শিখতে পারবেন। একা একা ইভেন কোনো পেইড কোর্স না করে আপনি অনেক ভালো বেসিক ডেভেলপ করে ফেলতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। এখন কি 6 মাস হবে রেগুলার? হ্যাঁ, এইটা তো হবে আপনাদের 6 মাসে, মাঝে মাঝে হয়তো দেখবেন আমি আসতেছি, ওইটা স্যার, ওইখানে আমার গেস্ট ক্লাস থাকে, আমি আজ একদিন সবার সাথে বসে ক্লাস নিব। স্যার আপনার সাথে কি আজকেই আমাদের শেষ? না, আপনাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে। উম, তারপর কি এরকম প্রতিদিনই হবে নাকি সপ্তাহে 2 দিন 3 দিন?
এটা মনে হয় ওইটাও আমি জানি না প্রপার গাইডলাইনটা কি, ওটা মনে হয় সপ্তাহে 1-2 দিন হয় নাকি, আর রেগুলার বোধহয় সাপোর্ট ক্লাস থাকে। ফেসবুকে তাই কিছুই জানে যেটা প্রশ্ন করে না তাহলে আসলে যায় না রূপে তার হাসপাতাল করতে বল তবে ইয়ার কথা দিয়েছে সময় কথা দিয়েছে কিন্তু আবার এনে স্যারের সার্টিফিকেটের কথা ছিল, শনিবারে নাকি ডাউনলোড দেওয়া যাবে নাকি? হ্যাঁ, সার্টিফিকেটের প্রসিডিউর হয়ে গেলে ডাউনলোড করতে পারবেন। স্যার 6 মাসের যে কোর্সটা হবে আমাদের, হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার, আমাদের যে 6 মাসের কোর্সটা হবে এটা কি একবার বেসিক থেকে হবে? না, ওইটা হচ্ছে আপনার কাইন্ড অফ সাপোর্ট ক্লাসের মতো আর কি, মানে মাঝে মাঝে ক্লাস হবে। মানে ধরেন এইটা হচ্ছে যে আসলে ওই 6 মাসটা কাদের জন্য, মোটামুটি যারা ধরেন উপার্জক, তারপরে হচ্ছে যে ঘরকন্নাতে যাদের অ্যাকাউন্ট আছে, যারা কোনো রকম ধরেন ইনভেস্ট ছাড়াও আমাদের সাথে অ্যাফিলিয়েট করতে চায়, প্রোডাক্ট সেল করতে চায়, নিজের বিজনেস অ্যাকাউন্ট চালাইতে চায়, ওরা ওদের জন্য ওই সাপোর্ট গুলা রাখা হয় আর কি, মানে ওরা যেন ওই টেকনিক্যাল ইস্যু গুলাতে মানে সাফারিং না করে এই। তো আরেকটা বিষয়, আপনাদের ওই যে ল্যাপটপ শোরুম কোথায়? ল্যাপটপ কি? ল্যাপটপের শোরুমটা কোথায় আপনাদের? এটা হচ্ছে আপনার ঢাকা উত্তর মাড্ডা হোসেন মার্কেটের পিছনে। ও আচ্ছা আচ্ছা। তো ল্যাপটপ নিয়ে কাজ করতে চাই, মানে একবার শোরুমে যা ইয়ে করার জন্য। হ্যাঁ, যারা ঢাকা আছেন আইসেন, স্যার দাওয়াত রইলো, আসেন আমাদের আর অফিসে, আসেন স্যার কি চাটা ওখানে, খাই যান। স্যার কি ওখানেই থাকে? হ্যাঁ হ্যাঁ, আইসে শুধু বললেই হবে যে আমরা উপার্জক বা ঘরকন্নার অমুক ব্যাচের তমুক ব্যাচের, আইসেন চাটা তাহলে খাই তো যাবেন। আরো আরো সুবিধা হতো তাহলে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাইলে ঠিক আছে আজকের তাহলে। মতো আমরা এখানে ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয় হয় ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেল।